বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, মনোহরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে পাঠটি উপস্থাপন করব সেটি অষ্টম শ্রেণীর জ্যামিতির অংশ থেকে। তো জ্যামিতির অংশ থেকে চতুর্ভুজ সংক্রান্ত যতগুলো অনুসিদ্ধান্ত এবং উপপাদ্য আছে এগুলো এক এক করে আমি উপস্থাপন করে যাচ্ছি। তো ইতিমধ্যে উপপাদ্য 1, 2, 3, 4 উপস্থাপন করেছি। আজকে উপস্থাপন করব উপপাদ্য 5। তো তোমরা আমার সাথেই থাকো, দেখতে থাকো এবং ক্লাসটি শেয়ার করে দাও যাতে অন্য বন্ধুরা ক্লাসটি দেখতে পারে। তার আগে আমি দেখে নিচ্ছি আমার লাইভটি চলছে কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাতে অন্য বন্ধু তো ঠিক আছে বন্ধুরা, আমি শুরু করতে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা আছে শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় অষ্টম। শিকল ফল হচ্ছে উপপাদ্য 5। তো উপপাদ্য 5-এ কী আছে বন্ধুরা আমরা একটু দেখে নেই। সাধারণ নির্বাচন। প্রমাণ করো যে রম্বসের কর্ণদ্বয় রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এটি আমি প্রমাণ করব। তো তোমাদের এই প্রমাণটি বুঝতে হলে যে তথ্যগুলো জানা থাকতে হবে, যে রম্বসের বৈশিষ্ট্য জানা থাকতে হবে। রম্বসের বৈশিষ্ট্য কি এর আগে আমি পড়িয়েছি ক্লাসে, তবুও আজকে আবার আমি বলে নিচ্ছি। রম্বস হচ্ছে একটি চতুর্ভুজ, যে চতুর্ভুজের 4টি শীর্ষ থাকে, যেমন A, B, C, D। একটি চতুর্ভুজ, এটি রম্বস। কেন রম্বস? রম্বস হচ্ছে আমরা যদি বর্গ অঙ্কন করি, বর্গের বৈশিষ্ট্য কি? বর্গের 4 বাহুর দৈর্ঘ্য সমান থাকে। এখন তো বর্গের সাথে এটার মিল আছে। কীরকম মিল আছে? একটি বর্গ অঙ্কন করলে যদি আমরা 2 কোণা বরাবর চাপ দিই তাহলে কি হবে? এই কর্ণটা ছোট হয়ে যাবে, আরেকটা কর্ণ বড় হয়ে যাবে। তো রম্বসের বৈশিষ্ট্য জানা না থাকলেও আমি আবারও বলে নিচ্ছি, রম্বসের 4টি বাহু থাকে। এই বাহু 4টি কি থাকে? সমান থাকে বন্ধুরা। তাহলে রম্বসের বাহুগুলো কি? সমান। রম্বসের বাহুগুলো থাকে সমান, এটা জানলাম। তো কর্ণ হইল এই যে 4টি শীর্ষবিন্দু থাকে, যেমন A একটি শীর্ষবিন্দু, C একটি শীর্ষবিন্দু। 2টি শীর্ষবিন্দু যোগ করলে যে রেখাটি পাওয়া যায় সেই রেখাটি হচ্ছে AC রেখা। AC হচ্ছে একটি কর্ণ। আবার B বিন্দু এবং D বিন্দু যোগ করলে BD যে রেখাংশটি পাওয়া যায় সেটি হচ্ছে অপর আরেকটি কর্ণ। তো কর্ণ দুটি কি করলো? AC কর্ণকে BD কর্ণ ও বিন্দুতে ছেদ করল। আমাদের কি প্রমাণ করতে হবে? কি বলছে? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, অর্থাৎ এখানে এই ও বিন্দুতে যে কর্ণ দুইটা 4 ভাগে ভাগ হয়ে গেল, তারপরে এখানে 4টি কোণ উৎপন্ন হইল। প্রথম কোণটার নাম কি? A ও B কোণ। দ্বিতীয় কোণের নাম কি? B ও C কোণ। তারপরে এই কোণের নাম কি? C ও D কোণ। এবং এই কোণের নাম কি? A ও D কোণ। এই কোণগুলোর পরিমাণ হবে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। আর কি প্রমাণ করতে হবে? পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ
একটি কর্ণের উপর দিয়ে যখন অপর কর্ণটি অতিক্রম করে ছেদ করে ও বিন্দুতে, তখন কর্ণগুলো কি হয়, সমদ্বিখণ্ডিত হয়ে যায়, অর্থাৎ এ ও এবং ও সি সমান হয়ে যায়, আবার বি ও এবং ও ডি সমান হয়ে যায়। আমাদের দুইটা কাজ করতে হবে। তা আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলি, আমার সাথে সাথে তোমরা লিখে ফেলো। বিশেষ নির্বাচন কি হবে? বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি রম্বস। এসি এবং বিডি যোগ করি তাহলে কি করতে হবে? প্রমাণ করতে হবে। লিখে দিই, বিডি বা এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে কি আমাদের? প্রমাণ করতে হবে যে এখানে দুইটা কাজ করতে হবে। একটা হইল কর্ণগুলো কি করছে, সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এ ও সমান সমান ওসি প্রমাণ করতে হবে, বিউ সমান সমান ওডি প্রমাণ করতে হবে। এটা হলো 1 নাম্বার। প্রমাণ করতে হবে একে কি প্রমাণ করতে হবে? এ ও সমান সমান ওসি, তারপরে বিও সমান সমান ওডি। 2 নম্বরে কি প্রমাণ করতে হবে? প্রত্যেকটা কোণ সমকোণ, অর্থাৎ কোণ এ ও বি সমান সমান কোণ বি ও সি সমান সমান কোণ সি ও ডি সমান সমান কোণ এ ও ডি সমান সমান 1 সমকোণ। এই দুইটা কাজ আমাদের করতে হবে বন্ধুরা। প্রথমে প্রমাণ করতে হবে এই কর্ণ দুইটি এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ ও এর দৈর্ঘ্য এবং ও সি এর দৈর্ঘ্য সমান। আবার প্রমাণ করতে হবে বি ও এবং ও ডি এর দৈর্ঘ্য সমান। তো আমরা প্রমাণ করতে যাচ্ছি। প্রমাণ আমরা ত্রিভুজ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ, এটার নাম কি? সিওডি থেকে
পাই কি পাই এই যে এবি বাহু সমান সমান হচ্ছে সিডি বাহু, এবি সমান সমান সিডি। আবার লক্ষ্য করো বন্ধুরা, এই কোণ সমান সমান এই কোণ, কেন? বিপ্রতীপ কোণ। দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে কোণগুলো উৎপন্ন হয় এর মধ্যে এই দুইটা কোণ কি হয়? বিপ্রতীপ কোণ হয়। তাহলে লিখে ফেলি কোণ এ ও বি সমান সমান কোণ সি ও ডি। লক্ষ্য করো, কোণ এ ও বি কোণ এই কোণ এবং কোণ সি ও ডি এই কোণ দুইটা সমান। তাহলে এই দুইটা ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ থেকে কয়টা তত্ত্বের মিল পাইলাম? একটা হলো এবি বাহু, এই এবি বাহু সমান সমান হলো সিডি বাহু, আবার এই কোণ সমান সমান এই কোণ। আবার লক্ষ্য করো, যেহেতু রম্বস একটি আয়তক্ষেত্র, কারণ বিপরীত বাহুগুলো কি সমান্তরাল, তাহলে এই এসি কি হয়? তাদের ছেদক। বন্ধুরা লক্ষ্য করো, দেখো এই যে এইটা যদি হয় ডিসি, এই বাহু যদি হয় এবি, এবি, দেখো বন্ধুরা তাহলে একটা রেখা যদি এইভাবে যায় তাহলে কি হয়? এই কোণ সমান একান্তর কোণ হয়। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? এই কোণ সমান একান্তর হবে এই কোণ। তো তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো, অতএব কি লেখা যায় এবং কি লেখা যায়? এই কোণটার নাম কি? ও এ বি কোণ। কোণ ও এ বি সমান সমান আমরা লিখব একান্তর, একান্তর কোণ। এই কোণটার নাম কি? ও সি ডি কোণ, ও সি ডি কোণ। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, ত্রিভুজ নিয়েছিলাম দুইটি, একটা হলো এওবি ত্রিভুজ আর একটা হচ্ছে সিওডি ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে আমরা কি মিল পাইলাম? দুইটা কোণ, এই কোণ সমান সমান এই কোণ, আবার এই কোণ সমান সমান এই কোণ একান্তর কোণ, আবার একটা বাহু করে আমরা সমান পাইলাম। তাহলে তিনটা তথ্যের মিল হইল, দুইটা কোণ আর হইল একটা বাহু। তাহলে ত্রিভুজ দুইটি কি সর্বসম হবে। অতএব লিখে ফেলো, ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি। তো এই দুইটি ত্রিভুজ যদি সর্বসম হয়, সব কিছু যদি সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এও সমান লিখতে পারি ও সি, আবার বিও সমান লিখতে পারি ওডি, কারণ এও এই ত্রিভুজের বাহু, ও সি হচ্ছে এই ত্রিভুজের বাহু, আবার বিও হচ্ছে এই ত্রিভুজের বাহু, ওডি হচ্ছে এই ত্রিভুজের বাহু। তো অতএব আমরা লিখে ফেলবো, অতএব কি লিখতে পারি? এ ও সমান সমান ও সি, এবং কি লিখতে পারি? বিও সমান সমান ওডি। তাহলে বন্ধুরা দেখো, আমাদের এই এক প্রমাণ হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আমাদের এক প্রমাণ হয়ে গেল। এখন আমরা প্রমাণ করব এর প্রত্যেকটি কোণ এক সমকোণ। তোমরা দ্রুত উঠিয়ে নাও। দ্রুত উঠিয়ে নাও বন্ধুরা। আচ্ছা, এটুকু উড়াইছ, মুছে ফেলি আমি। এখন প্রমাণ 2 আমরা প্রমাণ করব 2 নাম্বার। 1 নাম্বার প্রমাণ হয়ে গেছে বন্ধুরা, 2 নাম্বার প্রমাণ করব। এবার আমরা লিখব এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ থেকে পাই কি পাই? দেখো
আবার ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও সি থেকে পাই। কি পাই? দেখো এই এ বি এবং বিসি সমান, এ বি সমান সমান বিসি। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই মাত্র প্রমাণ করলাম কি এ ও সমান সমান ওসি। তো লেখা যায় এ ও সমান সমান ওসি। দুইটা মিল হয়ে গেল বন্ধুরা। দেখো এই এ বি বাহু এবং বিসি বাহু সমান, আমি এখন নিচ্ছি হইল এই ত্রিভুজ আর হইল এই ত্রিভুজের মধ্যে কি কি মিল পাই। এ বি বাহু সমান হইল বিসি বাহু, লিখছি এ বি সমান সমান বিসি। আবার কিছুক্ষণ আগে প্রমাণ করছি এ ও সমান সমান ওসি, লিখছি এ ও সমান সমান ওসি। তারপরে লক্ষ্য করো এই ও বি বাহুটা হচ্ছে এই ত্রিভুজের বাহু, এই ও বি বাহু এই ত্রিভুজের বাহু। তাহলে কি লেখা যায়? ও বি সমান সমান ও বি, সাধারণ বাহু কথাটা লিখে দিবা। সাধারণ বাহু, সাধারণ বাহু মানে কি? যে বাহু দোনো ত্রিভুজের মধ্যে আছে। তাহলে দেখো তো ত্রিভুজ দুটি কি হয়ে গেল? সর্বসম হয়ে গেল। এই বাহু সমান এই বাহু। তারপরে লক্ষ্য করো এই ও সি সমান সমান ও এ এবং ও বি হচ্ছে সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। সর্বসম হইলে আমরা তো লিখতে পারি যে এই কোণ সমান সমান এই কোণ। অতএব আমরা কি লিখব? ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি? বিও সি। তো ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে আমরা লিখতে পারি এই কোণ, কোণ এ ও বি সমান সমান কোণ বি ও সি, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান। বন্ধুরা লক্ষ্য করো, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এসি তো একটি সরলরেখা। এসি সরলরেখা হলে দেখো একটা সরলরেখার মধ্যে, আমি একটু এদিকে ঘুরিয়ে দিই, একটা সরলরেখার মধ্যে যদি এটা একটা সরলরেখা হয়, এখানে দেখাই, যদি এ বি একটি সরলরেখা হয়, এর মধ্যে কোনো একটি বিন্দু নেওয়া হয়, তাহলে এক পাশে যে কোণ হয় এটা কি বলা হয়? সরল কোণ। সরল কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি সমান দুই ভাগে ভাগ করা হয় তাহলে এই ভাগে পড়বে কত? 90, আর এই ভাগে কত পড়বে? 90। 90 90 মিলে হচ্ছে 180। তাহলে এই পুরা কোণটার সমান কত? 180। তো 180কে আবার আমি কি প্রমাণ করছি? এই কোণ সমান সমান এই কোণ। তাহলে এই কোণটি হবে 90 ডিগ্রি, এই কোণটি হবে 90 ডিগ্রি। তো এটা বললে তো হবে না, এটা খাতায় আমাদের একটু একটু গোছায় লিখতে হবে। দেখো আমি কীভাবে লিখি। তাহলে আমরা কি পাইলাম? কোণ এ ও বি, কোণ বি ও সি। তো এখন আমরা একটু মুছতে হয়, তোমরা তো উঠাইছো এগুলো নাকি? এক কাজ করি, এখানে মুছে দিই, এগুলো থাক, এখানে মুছে দিই। কি কি প্রমাণ করতে হবে এটা থাক, এই জায়গায় লিখি। এই জায়গায় লিখবো আমি এই লাইনের পরে, এই যে এখানে চলে আসছি, এখানে লিখবো কিন্তু কোণ এই যে এ ও বি, এ ও বি যোগ কোণ, এই কোণটা বি ও
সি কোণ, বি ও সি সমান সমান কি সরল কোণ। তোমরা আমার সাথে সাথে লিখে নাও। দেখো বন্ধুরা, এই কোণ আর এই কোণ, দুই কোণ যোগ করলে কি হয়? সরল কোণ হয়, বা কোণ এ ও বি যোগ। দেখো তাহলে কি হয়? কোণ এ ও বি আর কোণ বি ও সি দুইটা তো সমান ছিল। দেখো কোণ এ ও বি আর বি ও সি দুইটাই তো সমান। তাহলে এটা বি ও সি না লিখে আমি যদি লিখি আবার কোণ কি লিখবো? এ ও বি যদি লিখি, কারণ এরা তো সমান কোণ, এটা সমান, এইটাও এ ও বি কোণ, এই বি ও সি এর পরিবর্তে আবার এ ও বি কোণ লেখা যায়। এই যে দেখো বি ও সি সমান সমান এ ও বি কোণ। তাইলে এখানে সরল কোণ মানে কি? দুই সমকোণ। তাহলে এ ও বি কোণ যোগ এ ও বি কোণ, তাহলে কয়টা কোণ হইল? এখানে দুইটা কোণ হইল এ ও বি কোণ সমান সমান দুই সমকোণ। এখন বন্ধুরা লক্ষ্য করো, উভয় পক্ষে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কি হয়? দুই দিয়ে ভাগ করলে হয় কোণ এ ও বি সমান সমান দুইটা দুইয়ের কাটাকাটি করলে হয় এক সমকোণ। এক সমকোণ। তাহলে কোণ এ ও বি এর মান কত আসলো? এই কোণের মান কত আসলো? এক সমকোণ, মানে 90 ডিগ্রি। তো এই কোণটা যদি এক সমকোণ হয় তাহলে এই বি ও সি এর মান কত হবে? এ ও বি কোণের মান যদি এক সমকোণ হয় তাহলে কোণ বি ও সি এর মানও এক সমকোণ হবে। তো অতএব আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, অতএব লেখা যায় কোণ এ ও বি সমান সমান কোণ বি ও সি সমান সমান এক সমকোণ। এটা বাংলায় লিখেছি, তোমাদের বইয়ে বাংলায় লেখা এক সমকোণ। তাহলে প্রমাণ হয়ে গেল বন্ধুরা। তারপরে দেখো, এটা মুছে দিই। তারপরে লক্ষ্য করো, তারপরে দেখো একইভাবে এই দুইটা ত্রিভুজ থেকে প্রমাণ করা যায় কোণ এ ও ডি এবং কোণ সি ও ডি সমান সমান এক সমকোণ। তো লিখতে হবে একইভাবে প্রমাণ করা যায় যে কি প্রমাণ করা যায়? কোণ এ ও ডি সমান সমান কোণ সিওডি, কোণ সিওডি সমান সমান এক সমকোণ। তাহলে প্রমাণ হয়ে গেল। এখন আমরা লিখতে পারি, দুইটিতে প্রমাণ করছি। প্রথমে প্রমাণ করছি এ ও সমান সমান ওসি এবং বি ও সমান সমান ওডি। এখন প্রমাণ করছি এই কোণ এ ও বি এক সমকোণ, বি ও সি এক সমকোণ। আবার একইভাবে প্রমাণ করা যায় এ ও ডি সমান সমান এক সমকোণ এবং সি ও ডি সমান সমান এক সমকোণ। অর্থাৎ আমরা লিখে দিতে পারি, অর্থাৎ আমরা কি পাইলাম কাজ করে? আমরা কাজ করে পাইলাম, অর্থাৎ রম্বসের কর্ণদ্বয় কি করে? কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে
সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। প্রমাণিত। প্রমাণিত। দেখো বন্ধুরা, তাহলে প্রমাণটা হয়ে গেল রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এভাবে তোমরা লিখে দিবা। তো আমি বাড়ির কাজ হিসাবে তোমাদের দিই। বাড়ির কাজ, বাড়ির কাজ আবার আমি যেদিন ক্লাস নেব সেদিন বাড়ির কাজ যেটা করাইছি এটাও দিয়ে দিই। আবার উপপাদ্য 5 সাথে দিয়ে দিই 6। তোমরা চেষ্টা করবা এবং বাড়ির কাজটা করে তোমার স্কুলের স্যারকে দেখাবে, অথবা মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করলে, আমার সাথে যোগাযোগ করলে যে কোনো প্রশ্নের সমাধান পেয়ে যাবে বন্ধুরা। তো এতক্ষণ আমার সাথে যারা ছিলেন, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে, সবাইকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মনোহরদী অনলাইন স্কুলের সাথেই থাকো, কারণ এখান থেকে খুব গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে স্যারেরা আলোচনা করে থাকেন তোমাদের চাহিদা পূরণ করার লক্ষ্যে। এই জন্য তোমরা সাথেই থাকবা, ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে সবাইকে। আবারও আগামী ক্লাসের দাওয়াত দিয়ে এখানে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। ঘরে থাকুন, সুস্থ থাকুন।